স্বাগত কাতারপুরার বিখ্যাত স্ট্রিট ফুড রান্নাঘরে। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক অনন্য যাত্রায়, যেখানে সুস্বাদু খাবার শুধু পেট নয়, মনকেও তৃপ্ত করে। দেখব কিভাবে তৈরি হয় রাজকীয় স্বাদের মাটন সিরি পায়া। একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত জনপ্রিয় পাক ও আফগান রেসিপি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলেছে অদ্বিতীয় স্বাদের জন্য। প্রথম ধাপে সংগ্রহ করা হয় টাটকা মাটন পায়া ও শির অর্থাৎ মাথার অংশ, যেগুলো একাধিকবার পানিতে দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়। ধোয়ার সময় প্রত্যেকটি হাড় ও মাংসের টুকরো আলাদা করে ঘষে ঘষে ময়লা এবং চর্বি ফেলে দেওয়া হয়, কারণ এই ধাপে সামান্য অবহেলাও পরবর্তী স্বাদের উপর প্রভাব ফেলতে পারে। পরিষ্কার করা পায়াগুলো এবার ঢেলে দেওয়া হয় এক বিশাল ডেকচিতে। তারপর যোগ করা হয় পরিমাণ মতো পানি। কম আঁচে এটি দীর্ঘ সময় ধরে সিদ্ধ করা হয়, যাতে হাড় থেকে রস এবং কোলাজেন বেরিয়ে এসে ঝোলকে ঘন এবং সুস্বাদু করে তোলে। এই ধাপটাই পায়ার আসল ঘনত্ব এবং ঘ্রাণ তৈরির চাবিকাঠি। একই সাথে অন্য একটি পাত্রে সিদ্ধ করা হয় শিরের অংশটি। সাথে চলে পেঁয়াজ কাটা, আদা রসুন বাটা এবং অন্যান্য মশলার প্রস্তুতি। লাল মরিচ, ধনে, জিরা, লবণ, হলুদের নিখুঁত অনুপাত এই রান্নাকে দেয় বিশেষ বৈশিষ্ট্য। প্রতিটি উপাদানকে নিখুঁতভাবে মাপা হয় যেন স্বাদে কোনো খুঁত না থাকে। এবার এই সমস্ত উপকরণ একত্রিত করে রাখা হয় বিশাল ডেগে। প্রতিটি স্তরে স্তরে যোগ করা হয় মাংস, হাড় এবং মশলা। রান্নার প্রস্তুতি যেন এক শিল্পকর্ম, যেখানে প্রতিটি স্তরই একটা গল্প বলে। রান্না ঢেকে রাখা হয় এবং কম আঁচে এটি ধীরে ধীরে রান্না হতে থাকে। সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। এই ধৈর্য ও ধীরে রান্নাই পায়াকে আলাদা করে তোলে। ঢাকনাটা মাঝে মধ্যে খোলা হয়, শুধু খেয়াল রাখার জন্য যে কিছু পড়ছে না বা অতিরিক্ত ঘন হয়ে যাচ্ছে না। এদিকে প্রস্তুত হচ্ছে বিশেষ মশলা মিশ্রণ। ধোয়া ওঠা গরম তেলে ভাজা হয় মশলা, যাতে গন্ধ ও স্বাদ আরো তীব্র হয়। রান্নায় যুক্ত হয় শুধু হাতের ছোঁয়া নয়, অভিজ্ঞতা আর যত্ন, যা যুগের পর যুগ ধরে এই রেসিপিকে অমলিন রেখেছে। এরপর আস্তে আস্তে একত্রে দেওয়া হয় সমস্ত উপাদান। বিশাল হাতা দিয়ে নেড়ে দেওয়া হয় যাতে মশলা পুরো মাংসের সাথে একত্রে মিশে যায়। রান্নার এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন ঘ্রাণে ভরে যায় পুরো রান্নাঘর, আশেপাশের পথ চলার মানুষজন থেমে যায়, তখন শেষ মুহূর্তে যোগ করা হয় খাঁটি দেশি ঘি। সেই সাথে মেশানো হয় আরো কিছু বিশেষ মশলা, যা শুধু রাঁধুনির গোপন রেসিপিতেই থাকে। এই চূড়ান্ত ধাপটাই পায়ার ঝোলকে দেয় তার গভীর রং, ঘনত্ব আর অতুলনীয় স্বাদ। ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর তৈরি হয় সেই সুস্বাদু মাটন সিরি পায়া। পরিবেশন করা হয় গরম রুটি, নান বা পরাঠার সাথে। একসাথে একবার খেলে মুখের স্বাদ যেমন বদলায়, তেমনি স্মৃতিও গেঁথে যায় এই অনন্য অভিজ্ঞতার। এই ছিল কাতারপুরার স্ট্রিট ফুডের অন্যতম সেরা আকর্ষণ, সিরি পায়ার রান্নার সম্পূর্ণ প্রক্রিয়া। যদি এই ভ্রমণ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন আরেকটি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়ে।